ওলামায়ে কেরাম বলেছেন পুরা রহমতের 10 দিন অন্য কোনো দোয়া না পারলে এটা পড়ো, মাগফিরাতের 10 দিন এটা পড়ো, নাজাতের 10 দিন অন্য দোয়া না পারলে এটা পড়ো। এটার মধ্যে সব আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কত সুন্দর কথা। ও আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, রহমত, এরপরে মাগফিরাত, আখিরাতের ময়দানে আমাকে কল্যাণ দাও গুনাহ মাফ করার মাধ্যমে। ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নাম থেকে তুমি নাজাত দান করো। কত মজার দোয়া। সব সময় দোয়াটা পড়বেন, প্রতিদিন চেষ্টা করবেন 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। আর হাঁটতে চলতে আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের জগতে এটা উত্তম জিকির। রমজানের সাধনার মাধ্যমে 11 মাস কন্ট্রোল করো। আমি এই সবক 11 মাস আদায় করব। আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ বা জামাত। অন্য মাসে যদি সুন্নাত ছেড়ে দিয়া থাকি, এই মাসে ছাড়বো না, কারণ 1 নফলের দাম ফরজের সমান, 1 ফরজের দাম 70টা ফরজের সমান। তাহলে আমল কমাবো না বাড়াবো? তাহলে আউয়াবিন অন্য মাসে পড়েন নাই, পড়বেন। ইশরাক নামাজ অন্য মাসে পড়তে পারেন না, এই মাসে পড়বেন। তাহাজ্জুদ অন্য মাসে পড়তে পারেন না, এই মাসে পড়বেন। নফল নামাজ অন্য মাসে পড়তে পারেন না, রমজানে পড়বেন। আমরা কমানের তালে আছি। অন্য মাসে ফজর পড়িয়া সূরা হাসর পড়ে, ইয়াসিন পড়ে, জিকির করে, রমজানে সালামটা ফিরে এই ঘুম। ঠিক নি? ওই যে টাকার ধান্দা, দোকানদারি করছে, আবার দোকানে যেতে হবে, ঘুমের টাইম কম। আর রাত্রে কি করছে? তারাবির নামাজের পরই লাফ দিয়া বাইরে গেছে। বাপটা দেখাইছে ঘুমাইবে, কিন্তু 1টার আগে ঘুমায় নাই, আড্ডা দিছে রাস্তায়, দোকানে। যদি বলা হয় আপনি তারাবির পরে প্রতিদিন 1 ঘন্টা বসে মসজিদে কোরআন শিখবেন ইমাম সাহেবের কাছে, ও সময় নাই। অথচ কোরআন নাজিলের মাস রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হলো, কোরআন পড়বেন না তো কি পড়বেন? রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা। জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না, একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস। শুনি সৌদি যারা যায় দেখে, যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, 1000 মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। কিন্তু ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়। ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না। কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন, 1 সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন? গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয়, মুহাম্মদের দেখতে ভাল লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে
ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম, কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা, কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের ভাগল। রমজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে? কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় আল্লাহ কয়, এই ধনী, তোমার 100 টাকা দিলাম হাদিয়া। কয় পুরাটা আমার? কয় না, 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও, তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও, তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ, 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের। গরিবের হাতে দিলেন না কেন? কারণ দিলে রাখতে পারবে না, তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা। বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিব্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো, বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো। টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি জাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা? গরিবের জাকাত দেওয়া যেমন হক আদায় করা, ঠিক রমজানের আগে দেওয়া এটাও হক। দিবেন কি আপনি? কয় কাপড়ের দোকানওয়ালারা নতুন এক জগতের কাপড় নিয়ে আসছে, জাকাতের কাপড়, যা 11 মাসে বাড়ি চালান দিয়া কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় না। এটা কোন দিক দিয়ে আইছে? কয় আফ্রিকার জঙ্গল থেকে আলাদা আসছে। এটা এমন কাপড় যে এটা একবার পরারও কোনো উপায় নেই। দোকানওয়ালারা দেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে কম দামের কাপড় নাই। ও ভাই নাই তো লেখা লাগবে কেন জাকাতের কাপড়? মানে কপাল ফুটতে হবে তো। মানুষের কপাল পরার জন্য কিছু পথ লাগে, আর ভালো হওয়ার জন্য কিছু পথ লাগে। এই কপাল পরার একটা পথ লেখা দিছে, জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এর মতো থার্ড ক্লাসের কাপড় পৃথিবীতে কোম্পানি বছরে একবার বানায়, আর বানায় না। আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم كل عمل ابن آدم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلى ما شاء الله
يقول الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شوی مرد کمال امت مصطفیٰ محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا পারগেন্ডারিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত রমজান উপলক্ষে আজ এই ইসলাহি মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ আতিকুর রহমান সাহেব, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যে জোহরের নামাজ জামায়াতে আদায়ের পরে বেহেশতের বাগানে পবিত্র মজলিসে আল্লাহ আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর আয়োজন, আল্লাহ পাক এই আয়োজনের বরকতে প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। রমজানের আলোচনা প্রতিদিন বিভিন্নভাবে আপনারা শুনতেছেন, মিডিয়ার মাধ্যমে, জুমার নামাজে খতিব সাহেবদের বয়ানের মাধ্যমে এবং বিভিন্ন সময় উলামায়ে কেরামদের বিভিন্ন ইফতারের আয়োজন, এ সমস্ত অনুষ্ঠানে আপনারা আলোচনা শুনেন এবং আপনারা রমজানের বরকত সম্পর্কে অনেকেই জানেন। বাকি শুধু এখন বাস্তবায়ন বা আমলের ঘাটতি পদে পদে আমাদের বেশি। দাবি করি আমরা, কাজে পরিণত করি ভিন্নটা।
সবাই মুখে মুখে বলি আমরা নবীকে বেশি ভালোবাসি, নবীর আশেক, কিন্তু কর্মের বেলায় দেখা যায় নবীর আদেশগুলোকেই লঙ্ঘন বেশি করা হয়। আল্লাহটা মোটামুটি মানে, যেমন ফরজ নামাজ এটা মানে, সুন্নত অনেকে পড়ে না, তো নবীরটা লঙ্ঘন করলো। রোজা আল্লাহর এটা মানে, তারাবি পড়ে না, নবীরটা লঙ্ঘন করলো। পদে পদে লঙ্ঘন করে নবীজির আদেশ সুন্নত, চাপাবাজি করে আমরা নবীর আশেক, নবীর মোহাব্বতের আমরা উম্মত। কিন্তু আল্লাহর আশেক এটা কেউ সচরাচর বলে না, অথচ নবীজির আশেক হওয়াই মানে আল্লাহর আশেক হওয়া। তো বয়ানও আপনারা শুনেন, জানেন, এরপরও আমলের খাতা শূন্য। সবাই জানে রমাজানের দাম বেশি, বরকতের মাস, রহমতের মাস। সংক্ষেপ দু চারটা কথা বলার জন্য কোরআনে হাকিমের 2 টুকরো আয়াত পড়েছি সূরাতুল আহজাবের। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো এবং আল্লাহ ও রসুলের অনুসরণ করো। যারা করবা তোমরা চূড়ান্ত সফলতা অর্জন করে ফেলবা। হাদিসের মধ্যে নবী বলেন, প্রত্যেক বনি আদমের আমল আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ সওয়াব দিতে দিতে 10 গুণ দেন, সেখান থেকে আরো বাড়ায় দেন। কত? বলে 700, বলে আরো বেশি। নবী বলেন, আবার আল্লাহ এত সুন্দর বরকতের কথা বলে বলেন রোজা ছাড়া। বলে কেন? রোজাটা এটা আমার, অতএব যারা রোজা রাখবে এদের পুরস্কারটা আমি নিজ হাতে, কুদরতের হাতে আমার রোজাদারকে ডাইরেক্ট দিব। অথবা এর তর্জমা এভাবেও ওলামায়ে কেরাম করেছেন যে রোজাদার আমি তোমার হয়ে যাব, আল্লাহ আমার হয়ে যাবেন। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে ব্যক্তি সবকিছু করে আল্লাহর জন্য, আল্লাহ তার হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়, এতটা দামি যে ওই বান্দা যখন যা আল্লাহর কাছে চায় বলে, আল্লাহ তখন তা করতে বাধ্য। আল্লাহ বান্দার কাজ করতে বাধ্য মানি মোহাব্বতের বন্ধনে বাধ্য। কিসের বন্ধনে? মোহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম, সবগুলো সমর্থবোধক শব্দ। আর এই মোহাব্বত তৈরি হওয়ার একমাত্র মাধ্যম হলো ইবাদত। আল্লাহর মোহাব্বত তৈরি হওয়ার মাধ্যম ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর মোহাব্বত তৈরি করো। আর ইবাদতের মধ্যে মূল 2টা আমল আছে, যে দ্বারা ইবাদতের মূল 2 আমলে মোহাব্বত বেশি বাড়ে। এক নামাজ, দ্বিতীয় কোরআনের তেলাওয়াত। রমজানকে 3 ভাগ করা হয়েছে, 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। কেন? সমাজের মধ্যে আমরা অপরাধীরাও 3 শ্রেণীতে বিভক্ত। কোন কোন মানুষের জন্য প্রথম 10 দিন থেকেই তাকওয়ার সফলতার চূড়ান্ত দরজা খুলে যায়। রমজান, রোজা, তারাবি, এর সব মাকসাদ হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের নমুনা হলো গুনাহ না করা অথবা গুনাহ থেকে দ্রুত তওবা করে ফেলা। এই 2 নমুনা, যারা এই 2 নমুনায় চলে তারা মুত্তাকিন। এই মুত্তাকি হওয়ার জন্যই রমজানের রোজা। রোজার দ্বারা গুনাহকে যতটুকু কন্ট্রোল করা যায়, অন্য আমল দ্বারা নিজের গুনাহকে কন্ট্রোল করা সমস্যা, কষ্ট। যেমন গুনাহের প্রবৃত্তির আকর্ষণ শক্তি বাড়ে খানার দ্বারা। কিসের দ্বারা?
খানাকে কন্ট্রোল করলেই জৈবিক চাহিদা ক্রমান্বয়ে কমে যায়। এজন্য হাদিসে আছে প্রাপ্ত বয়সে উপনীত হলে বিবাহ করায় দাও। বিবাহ করার সামর্থ্য নাই, রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। কারণ খানার দ্বারা শরীরে ভিটামিন তৈরি হয়। এজন্য খানাকে কন্ট্রোল করলেই মানুষের শারীরিক দুর্বলতাও আসে এবং যৌবনের দুর্বলতাও আসে। শরীরের স্পিরিট যখন বাড়ে, এই বাড়ন্ত স্পিরিট বহির প্রকাশ হয় জিহ্বার দ্বারা। চিৎকার কি কয়, কি ব্যাপার কয়, রোজায় ধরছে। আর একজন হইয়া রয়েছে, টেলিফোন করছে আসরের পরে, কে? অমুক। এখন কথা বলা যাবে না, তারাবির পরে ফোন দিও। কেন? আমি রোজাদার। হইয়া গেছে কাইতুইয়া, আমার কথা কওয়ার শক্তি নেই। ঠিক নি? আর একটা এই রোজার ভিতরে ধুম কিলাকিল। কি ব্যাপার? তার চিৎকারে পুরা এলাকা গরম। তার শক্তিটা প্রকাশ পাইল কির দ্বারা? বলেন না কেন? জবানের দ্বারা। এজন্য আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করা, যৌবনকে কন্ট্রোল করার একমাত্র মেডিসিন রোজা। তো যারা রমাজানের শুরুতেই তাকওয়া অর্জনের দরজা খুলে যায় যাদের জন্য, এরা কারা? এরা উম্মতের ওই ব্যক্তিরা যারা গুনাহ করে না, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। যারা গুনাহ, বলেন গুনাহ, যদি গুনাহ করে না হয়ে যায়। গুনাহ করা এক, হয়ে যাওয়া আর এক। হয়ে যাওয়া মানে এটা অনিচ্ছায়। গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এর অবস্থা কি? রহমতের শুরু থেকেই তাদের তাকওয়ার দরজা খুলে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে, এগো 10 দিনে কন্ট্রোল করা যায় না। 11 মাস যেই পরিমাণ আকাম করছে, এদের জন্য দ্বিতীয় 10 দিনের সাধনা লাগবে। ঘুমাইয়া থাকলে হবে না, সাধনা করতে হবে। তারা কারা? যারা গুনাহ করে, নেকও করে। এরকম লোক নাই মনে হয়? গুনাহ করে, নেক আমলও করে, রোজাও রাখে, মিথ্যাও বলে, রোজাও রাখে, গালিও দেয়, রোজাও রাখে, গীবত শেখায়াত করে, ইফতারিটা করার পরেই বিড়ি। আছে না নাই? কয় যে একামত দিতে এখনো 20 মিনিট, তো ইফতারি খাওয়া হয়ে গেছে, তো 2 বিড়ি টানা যায় নামাজের আগে, তো 2 বিড়ি। পানখোরেরা 2 পান। কথা বলেন না কেন? আচ্ছা, যারা চিন্তা করে না টাইম শর্ট, নামাজটা পড়ি, মোটামুটি সুন্নতটা কোনো রকম পড়ি, একটা লাভ দিয়ে বাইরে। তাড়াহুড়া কেন? রমাজানে হুজুর বললেন না এক নফলের দাম কত? ফরজের সমান। আপনি আউয়াবিন 11 মাসে পড়েন নাই, রমাজানে পড়েন না কেন? আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি আছে? গত রোজায় যারা ছিল এই রোজায় অনেকেই নাই। তাহলে আপনি কোন আশায় আমলের সুযোগ পেয়ে ছেড়ে দিলেন? কয় আর সহ্য করা যায় না, পুরা দিনটা বিড়ির থেকে দূরে। সুন্নতটা মোটামুটি পইরা 1 লাফ দিয়া রাস্তায়, টুপিটা পকেটে, মুখে বেরি গিয়া গল্প করতেছে চায়ের দোকানে। এরকম আশেক আছে না নেই? তাহলে নেকও করে, গুনাহও করে। প্রথম রহমতের 10 দিন এদের কন্ট্রোলে আসা যায় না। দ্বিতীয় 10 দিনে যদি সাধনা করে, এদের জন্য দ্বিতীয় 10-এর মাগফিরাতে তাকওয়ার দরজা খুলে যায়। আর এক শ্রেণীর অপরাধী আছে, এরা শুধু গুনাহই করে, নেক আমলের দাঁড়ই দাঁড়ে না। কি বলে? রোজা রাখবো কেন? ভাতের টান পড়ছে নি আমার ঘরে। এরকম কমবক্ত আছে না নাই? রোজা রাখবে কেন? আমার ঘরে কি চালের অভাব? সব ঘরে চাল না থাকলে আমার ঘরে চাল আছে, খানার অভাব নাই। এই হলো এক অজুহাত। আর এক অজুহাত, রোজা রাখলে রোগ বেড়ে যায়, গ্যাস বেড়ে যায়, পারি না। আর এক অজুহাত,
রোজা রাখলে চেহারা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। এই বিভিন্ন অজুহাতে তারা রোজা রাখে না, শুধু গুনাই করে। দিনের বেলা পর্দা টানাইয়া এরপরে ভেতরে খায়। আর এক সোরার ঘরের সোরারে দেখলাম এখন আসার সময় হুজুর ধুমধাম এক গলিতে বয়ে খাইতেছে, খাড়ায় খাড়ায়। এই আসার সময় দেখলাম, চাইছিলাম গাড়িটা থামায় নামমু, তুমি হুজুর কি পলিথিনে লইছে জানি না, খালি ওটাতে ঢুকায় উড়ায় আর খায়। আপনারা হাসেন, আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যারা শুধু গুনাই করে, নেক আমলের দ্বার দাঁড়ে না, ঠেকলে দুই একবার করে, মাইনসে কি কইব এই জন্য কোরবানি দেয়, মাইনসে কি কইব এই জন্য ওমরায় যায়, মাইনসে কি কইব এই জন্য জুমায় যায়, আর ভুলেও পাঁচক্ত পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? যারা শুধু জুমায় যায় পাঁচক্ত পড়ে না, এরা নামাজ না পড়নেওয়ালার মতোই বেনামাজি। আল্লাহ এই লোকগুলো যদি রোজার মাসে রোজা রাখিয়া সাধনা করতে থাকে, প্রথম 10 দিনেও সাধনায় কামিয়াবি হতে পারবে না, দ্বিতীয় 10এও হতে পারবে না। এদের জন্য চূড়ান্ত দরজা খুলবে শেষের 10। আল্লাহ রোজা রাখার সুযোগ দিয়েছেন, একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করো, অর্থাৎ গুনাহ থেকে নিজেকে বাঁচাও। আর এই গুনাহ থেকে বাঁচা শুধু 1 মাস না, বাকি 11 মাসকে কমপ্লিট কন্ট্রোলের মধ্যে নিয়ে আসো 1 মাসের সাধনার মাধ্যমে। বলে কেমনে? বলে আমরা রোজাদার আসরের নামাজের পরে ইফতারি অপেক্ষমান, টাইম আছে মাত্র 20 মিনিট, সামনে খানাও রেডি, পেটের ভেতরেও ক্ষুধা, পিপাসার্থ আমার, পানিও সামনে আছে, 20 মিনিট ইফতারির টাইম বাকি, ক্ষুধা আছে, খানাও সামনে হালাল, পানিও হালাল, কেউ দেখবে না দরজা আটকাইয়া। যদি বলি তুমি পানি পান করো, খানা খাও, বলবে গলায় ছুরি লাগলেও 1 ঢোক পানিও পান করব না। মরিয়া গেল করবে না ওই টাইমে। কেন? বলে খানা হালাল, ক্ষুধাও আছে, এটাও সত্য, পানি পান করাও, পানিও হালাল, কিন্তু এই মুহূর্তে হালালটা আমি খাওয়া আমার জন্য হারাম। কেন? আল্লাহর বিধানে নাই, কারণ আমি রোজাদার। আল্লাহ বলেন এই 1 মাসের সাধনাটা 11 মাস করবি। এই 1 মাসের সাধনা, খানাও সামনে আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর বিধানে নাই, হারাম। পিপাসাও আছে, পানিও রেডি, পান করি না কেন? করে এই মুহূর্তে আমি রোজাদার, পান করা হারাম। বাকি 11 মাস প্রচন্ড পেটে ক্ষুধা থাকবে, খানাও সামনে থাকবে, ওই রমাজানের সাধনার সবক আদায় করবা। আমি খানা খাওয়ার আগে চিন্তা করা লাগবে এই খানাটা এই মুহূর্তে আমার জন্য হালাল না হারাম, খানাটা অন্যের না আমার, খানাটা হারাম টাকার না হালাল টাকার। চিন্তা করতে করতে 1 মাসের সাধনা দিয়ে 11 মাস যদি সবক আদায় করু, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ওলামায়ে কেরাম বলেন এই জন্য রোজার হক আদায় করার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এর মধ্যে একটা গুণ আছে, ইফতারিও হবে হালাল টাকায়, সাহারিও হবে হালাল টাকায়। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সব থেকে বড় শর্ত হলো হালাল খানা। কারণ হারাম খাদ্য দিয়ে যদি বান্দা রক্ত বানাও, গোশত বানাও, খানাও হারাম, রক্ত হারাম, গোশত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। এজন্য হারাম টাকায় যেন ইফতারি না হয়, হারাম টাকায় যেন সাহারি না হয়। রমজানের সাধনা 1 মাসের সাধনা দিয়া 11 মাস কন্ট্রোল করো।
না খাইয়া থাকিয়া সাধনা করো। আল্লাহর বিধান মানতে গিয়ে আমি না খাইয়া আছি, অভাবে পড়ে না খাই না, অভাবের কারণে আমি উপবাস থাকি না, আল্লাহর হুকুম পালনে উপবাস। যেই আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালনে আমি খানা সামনে তারপরও খাই না, সেই আল্লাহর বিধান মতে অন্য মাসে খানা থাকলেও যদি দেখি আল্লাহর বিধান মতে হারাম, মরিয়া গেল সেই খানা খাওয়া যাবে না। এটাই হবে রমাজানের সাধনার ফলাফল। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রমজানে আমার সাধনা খানাকে কন্ট্রোল করা। এজন্য শুধু নবী রমজানে রোজা রেখেছেন তা না, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন, সপ্তাহের সোমবার নবী রোজা রেখেছেন। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর আদালতে আমার আমল পেশ করা হয় বান্দার সোমবার আর বৃহস্পতিবার। আমি চাই আমার আমলটা যেন রোজার হালাতে আল্লাহর কাছে পেশ করা হয়। নবীর আমল উম্মতের জন্য আদর্শ, সাহাবায়ে কেরামের আমল উম্মতের জন্য আদর্শ। অতএব বান্দা খানাকে কন্ট্রোল করো, যা পাইবে তা খাইবে। এটা মানুষের চরিত্র না, এটা পশুর চরিত্র। গরুয়ে যা পায় তাই খায়। এই জন্য মালিকরা গরুর মুখে কি লাগায়, ওটার কি কয়, মাস্ক লাগায়, মাস্ক। আমরা যেমন লাগাই, আল্লাহ কোনো এক গজব দিয়ে আমগো মুখে মাস্ক লাগাই দিছে। মাস্ক লাগাইবেন, করোনা না থাকলেও লাগাইবেন। কিছুর থেকে উপকার না পাইলেও আপনার মুখের মেশকের গন্ধ থেকে তো মুক্ত পাইবে অন্য মানুষ। নামাজে দাঁড়াইলে তো টের পাওয়া যায় যারা বিড়ি টান দিয়ে ঢুকছে। আর বেরাস করার তো সময় নেই, ব্যস্ত অল টাইম, টাকার পাগল, ধান্দা, টাকা টাকা টাকা। ওই মানুষগুলো নামাজ পড়তে গিয়া অজুটাও ঠিক মতো করতে পারে না। আপনি চেহারাটা ধুইতেছেন, এক চুল, এই চেহারার কোনো অংশের এক চুল যদি পানি ছাড়া থাকে, শুকনা, অজু হবে না, নামাজও হবে না। এই যে হাতের কনু পর্যন্ত যদি এর ভিতরে এক চুল পরিমাণ শুকনা থাকে, আঙ্গুলের ফাঁকা, নখের ভেতরের অংশ, অজু হবে না, নামাজও হবে না। পায়ের গিরার উপরের অংশ পর্যন্ত যদি আপনার এক চিমটি চুল বরাবর শুকনা থাকে, পানি না ঢুকে আঙ্গুলের ভেতরও, আপনার অজু হবে না, নামাজও হবে না। বড় কঠিন বিষয়। এজন্য হযরত আলী পয়গম্বরের সাহাবী, যে আলীর জন্য নবী দোয়া করেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ নবী, আমি ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। হযরত আলী ওযু করার সময় তার চেহারার বিবরণ পাল্টায়া যেত, বিবর্ণ হয়ে যেত। ও আলী, আপনি ওযু করতে গেলে এমন অবস্থা কেন হয়? বলে, আমি মালিকের আদালতে হাজিরা দিতে যাই, সেই ভয়। আপনার যদি এখন বলে থানায় আপনারে ডাকছে, তারাবির পরে দেখা করবেন, এমনিই যাইবেন, এতে আপনার ইফতারিটা ঠিক মতো হইব নি? তাহলে আল্লাহর আদালতে যখন আপনি দাঁড়াবেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম আল্লাহর ঘর, মসজিদ। সেখানে আপনি আসবেন তো আল্লাহর মেহমান। এমপি সাহেব যদি আপনাকে ডাকেন, জীবনও ডাকবে না, কথার কথা। যদি আপনাকে ডাকেন আসো, আপনি কি গেঞ্জি পরে যাবেন? কথা বলেন না কেন? তো মসজিদে আসছেন কেন গেঞ্জি পরে?
ও আল্লাহর সাথে তামাশা করতেছেন না, মস্কারি করতে করতে এখন আল্লাহর সাথে শুরু করছেন, মানুষের সাথে ধান্দাবাজি করতে করতে আল্লাহর ইবাদতের মধ্যে ধান্দাবাজি শুরু করেছেন। যাই করবেন, মনে যা চাইবে তাই করবেন, আর আল্লাহ এটাই কবুল করবে। আল্লাহ আপনার কাছে ঠেকা না। আবার গেঞ্জি পরে পেছন দিকে আবার সিল লাগানো, ইংলিশ লেখা, তোমাকেই খুঁজতেছি। আপনারা হাসেন, জিগাইলি কইব টুপি ছাড়া কি নামাজ হবে না? হুজুর চিন্তা করবে, হবে না কইলে আর আইবে না। আর জোতার বাড়িও তো দেওয়া যায় না, তাই কইব হুজুর গো মেজাজ গরম। না, আসেন, চেষ্টা করেন, ব্যাস ঠান্ডা মাথায় বুঝাইতেছে, এরপরও লজ্জা হয় না। এমপি সাহেবের কাছে যাবেন, এমপি সাহেবের খুশির দোয়া পাওয়ার জন্য সুন্দর পোশাক নিয়ে যাবেন। আমার মাওলার ঘরে যাবেন মেহমান হইয়া, আল্লাহর কাছে ময়লা পোশাক নিয়ে যাবেন। এই আপনার মোহব্বত, ভালোবাসা। ভাইরা আমার, রমজানের সাধনার মাধ্যমে 11 মাস কন্ট্রোল করো। আমি এই সবক 11 মাস আদায় করব। আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ বা জামাত। অন্য মাসে যদি সুন্নাত ছেড়ে দিয়া থাকি, এই মাসে ছাড়বো না, কারণ 1 নফলের দাম ফরজের সমান, 1 ফরজের দাম 70টা ফরজের সমান। তাহলে আমল কমাবো না বাড়াবো? তাহলে আউয়াবিন অন্য মাসে পড়েন নাই, পড়বেন। ইশরাক নামাজ অন্য মাসে পড়তে পারেন না, এই মাসে পড়বেন। তাহাজ্জুদ অন্য মাসে পড়তে পারেন না, এ মাসে পড়বেন। নফল নামাজ অন্য মাসে পড়তে পারেন না, রমজানে পড়বেন। আমরা কমানের তালে আছি। অন্য মাসে ফজর পড়িয়া সূরা হাসর পড়ে, ইয়াসিন পড়ে, জিকির করে, রমজানে সালামটা ফিরে এই ঘুম। ঠিক নি? ওই যে টাকার ধান্দা, দোকানদারি করছে, আবার দোকানে যেতে হবে, ঘুমের টাইম কম। আর রাত্রে কি করছে? তারাবির নামাজের পরই লাফ দিয়া বাইরে গেছে, বাপটা দেখাইছে ঘুমাইবে, কিন্তু 1টার আগে ঘুমায় নাই, আড্ডা দিছে রাস্তায়, দোকানে। যদি বলা হয় আপনি তারাবির পরে প্রতিদিন 1 ঘন্টা বসে মসজিদে কোরআন শিখবেন ইমাম সাহেবের কাছে, ও সময় নাই। অথচ কোরআন নাজিলের মাস রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হলো, কোরআন পড়বেন না তো কি পড়বেন? বেশি বেশি তেলাওয়াত। আল্লাহ বলেন, বান্দা তুমি ইবাদতের মাধ্যমে আমার মোহাব্বত অর্জন করো। ভালোবাসতে বাসতে তোমার একটা উপাধি হবে। খুব খেয়াল করেন, তুমি আমার ইবাদতের মাধ্যমে আমার মোহাব্বত যখন অর্জন করবা, তো মোহাব্বত তুমি যখন আমারে করবা, আমিও করব। মোহাব্বত তো আর একদিক থেকে হয় না। তুমি যখন করবা তো আমিও করব। তখন তুমি হবা আশিক, আমি হব মাশুক। আমার ইবাদতের দ্বারা তুমি আমার আশিক হও। তোমার আমার ভেতরে মোহাব্বতের মাঝখানে যে কাজ, ওই কাজের নাম ইশক, ওই কাজের নাম ভালোবাসা। কিয়ামতের ময়দানে আমি তোমাকে আশিক পাগল বলে ডাকবো। আমার আশিক পাগল যদি হতে পারো, ইবাদতের মাধ্যমে আমার ইশক আর মোহাব্বত অর্জন করো, আমি আল্লাহ তোমাকে আমার আশিকদের খাতায় নাম যদি লেখাইয়া দিয়ে দেই, হাসরের ময়দানে হিসাব ছাড়া জান্নাত দিয়া দিব। আমার আশিক পাগল যদি হইতে পারো, তো বিনা হিসাবে জান্নাত দিব, কোনো হিসাব নিব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে আগে ঢুকতে দিবেন না,
আল্লাহর প্রিয় বান্দা যারা থাকবেন বলবে তাদের কাফেলায় ঢুকে যাও, তারপরে তুমি তাদের সাথে জান্নাতে যাও। ডাইরেক্ট জান্নাত না, আল্লাহর প্রিয় বান্দাদের কাফেলায় ঢুকো, তারপরে তাদের নিয়ে জান্নাতে যাও। তবে চাবি নবীর হাতে, নবী তালা না খুললে জান্নাতে ঢুকতে পারবা না। হাসরের ময়দানে সকাল ফজর থেকে আল্লাহ বিচার শুরু করবেন, জহুরের আগে বিচার কমপ্লিট হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, বিচার শেষ। আধা বেলা টাইম, অল্প টাইমে কোটি 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 মানুষের বিচার কেমনে করবেন আমার আল্লাহ? তার সংক্ষেপ জবাব, আল্লাহ কেমনে করবেন? তার জবাব হলো আমার আল্লাহ কুদরতের দ্বারা করে ফেলবেন। কার কুদরত? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। দ্বিতীয় জবাব হলো আল্লাহ বিচার কার্য শুরু করার শুরুতেই আল্লাহ বলবেন, এই একদল মুমিন, তোমরা তাড়াতাড়ি আরশে আজিমের নিচে আশ্রয় নাও, তোমাদের হিসাব নাই, বিনা হিসাবে তোমরা জান্নাতি। বিনা হিসাবে জান্নাত পেতে চান তো ইনশাআল্লাহ। আর এক দল গুনাহগারকে বলবে, এই গুনাহগারের দল, তোদের কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে জাহান্নামী। বিশাল এক ঈমানওয়ালা নেক আমলওয়ালা কাফেলাকে বিচার সারা শুরুতে বলবে জান্নাতে যাও, আর এক দল গুনাহগারকে বলবে বিনা হিসাবে জাহান্নামে যাও। আর যারা কিছু আমল করছো, বও তোমাদের ওজন করা হবে, আমলের ভিতরে ভেজাল আছে কিনা যাচাই করব, দাড়ি পাল্লায় ওজন করিয়া। নবী কয়, এই ওজনে আমার উম্মত আবার কোন পেছে পড়ে, এটার সমাধান না হওয়া পর্যন্ত জান্নাতে যাব না। তাহলে যারা একদল আগে গেছি গিয়া, এগো উপায় কি? তালা তো লাগানো, চাবি নবীর হাতে। নবী বলেন, একটা উম্মত জাহান্নামের খাতায় নাম থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না, এগো নিয়া এরপরে যাব। তাহলে যারা আগে গেছে, এগো উপায় কি? এরা জান্নাতের সামনে ওয়েটিং রুমে বসে থাকবেন, গেটের সামনে। এর পাশে আছে একটা বিশাল পানির কূপ, আবে হায়া। নবী সব জান্নাতীদের নিয়ে যাইয়া ওখানে প্রথমে গোসল করবেন। গোসল করে উঠে সব বুড়া বুড়িরা যুবক যুবতী হয়ে যাবে, কালোরা সাদা হয়ে যাবে। নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমি নবী জান্নাতে প্রবেশের আগে অন্য নবীর জান্নাতে প্রবেশ করা হারাম। আমার উম্মতেরা জান্নাতে আগে ঢুকার আগে অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকা হারাম। আগে আমি যাব, এরপর আমার উম্মত। নবীরা আর উম্মত যাওয়ার আগে আমার উম্মত আগে যাবে। কোন উম্মত? যারা রোজা রাখে, বিড়ি টানে, রোজা রাখিয়া লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, ক্রামবোর্ড খেলে। আর খেলা খেলি তো এখন আর রাস্তায় লাগে না, পকেটে খেলার যন্ত্র ঢুকানো আছে না, কিচ্ছু পারে না, বয়ে বয়ে সময় কাটায়, লাভ আছে। 100 বার তসবি পড়ো, দরুস কর, না না গেমস খেলি মোবাইল নিয়ে, বাস বসে বসে গেমস খেলতেছে। রোজাদার আল্লাহ বাইরা আমার, ইবাদতের মাধ্যমে আল্লাহর মুহাব্বত অর্জন করো, আল্লাহর মুহাব্বত অর্জন করো। আল্লাহর পাগল হও, কাজে লাগবে, টাকার পাগল হয় না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون। সহিহ ইবনে হিব্বান
মুস্তাদরেকে হাকিম হাদিসটাকে সহি বলেছেন। নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহকে এত পরিমাণ স্মরণ করো, এত বেশি, তোমাদের যেন অন্য মানুষেরা দেখলে পাগল বলে। কি বলে? মাজনুন শব্দের বাংলা অর্থ পাগল। কার পাগল? আরে জোরে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী বলেন, তোমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি স্মরণ করো যে অন্য লোকেরা তোমারে দেখলে কি বলবে? বেশি বেশি নামাজ পড়বেন। লোকটা এত নামাজ পড়ে কেন? পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন, আপনার ইবাদত কবুল। লোকটা এত জিকির করে কেন? তেলাওয়াত করে কেন? পাগল হয়ে গেল নাকি? শুকর আদায় করবেন যে আমি তো টাকার পাগল না, আমি তো ক্ষমতার পাগল না, আমি তো নারীর পাগল না, আমি তো গাড়ির পাগল না, আমি সম্মানের চেয়ারের পাগল না, আমি কার পাগল? বলেন না কেন? যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা করে জিকির করে, ফিকির করে, আর খুঁজে কই পাওয়া যায়? যদি কয় ভোর রাত্রে সারা রাত দাঁড়ায় থাকবি, 50,000 টাকা কয় রেডি। কেন? আমি টাকার পাগল, ক্ষমতার পাগল। যদি বলে, ও বান্দা, ওই সমুদ্র তোমার সাঁতরাইতে হবে, তোমার এক চেয়ার দিয়ে দিব, কয় আমি রেডি। কেন? বলে আমি ক্ষমতার পাগল, আমি চেয়ারের পাগল, আমি নারীর পাগল, আমি গাড়ির পাগল। ও বান্দা, যারা নারীর পাগল তারা নারীরে নিয়ে জিকির ফিকির আর তারে খুঁজে কেমনে কাছে পাওয়া যাবে? যারা টাকার পাগল তারা টাকা খুঁজে, তারে কেমনে পাওয়া যায়? যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে জিকির ফিকির, ঘুমের ভিতরেও ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। টাকার পাগলেরা নামাজের ভিতরেও টাকা, ঘুমের ভিতরেও টাকা। ওরে আরা যারা টাকার পাগল না, ক্ষমতার পাগল না, দুনিয়ার পাগল না, একদল মানুষ হবে তারা আল্লাহর পাগল। দুনিয়ার পাগলেরা কিন্তু নামাজের জুমার জহুরের নামাজটা পড়েই দোকানে। ক্ষমতার পাগলেরা চেয়ারে বসে মিটিং করে, ইফতারির আয়োজন করো, অমুকের দাওয়াত দাও, ভোট বাড়বে। কথা কন না কেন? জহুরের নামাজটা পড়ছে ঠিক, কিন্তু টাকার পাগলেরা টাকা খুঁজতে গেছে, দুনিয়ার পাগলেরা দুনিয়া খুঁজতে গেছে। যারা আল্লাহর পাগল এরা ময়দানে কোরআনের বয়ান শুনতে আসে। আবার এই পাগলামির কোয়ালিটিতে যারা বড় পাগল, কার পাগল? আল্লাহর পাগল। এরা কয় এখানে বইলে দিল শান্ত হয় না। জমিনের মধ্যে আল্লাহর পাগলামির একটা সুযোগ আছে, আল্লাহর পাগলামির সাজে সজ্জিত হওয়ার একটা চূড়ান্ত স্টেশন আছে বাইতুল্লাহ। ওখানে গিয়া আল্লাহর পাগল হওয়ার একটা সাজ দেওয়া যায় সুন্দরভাবে। আল্লাহর পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ। ওখানে গিয়া পাগলের মতো চতুর্পার্শ্বে দৌড়ায় আর তালাশ করে, ও আল্লাহ আমি তোমার পাগল, আমি তোমার আশেক, আমি টাকার আশেক না, টাকা লাথি মেরে আসছি তোমার ঘরে। তুমি বলছো সাদা কাফনের কাপড় পরতে, আমার লঙ্গি, আমার পাজামা, আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি। আমি তো এই বাইতুল্লাহ না আসলে আমি ঘুমের ঘরেও আমি যাইয়া বিছানায় টুপি মাথায় দিয়া ঘুমাই, কারণ আমার নবীর সুন্নাত। আমি জামা খুলি না, খালি গায়ে নামি না, কিন্তু মালিক তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লাহর কিনারায় আসছি পাগলামির হাজিরা দেওয়ার জন্য। তুমি বলছো 2 কাপড় সেলাই ছাড়া পরা লাগবে, পরতে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে, এরপরও কোনো দুঃখ নাই, কারণ আমি তোমাকে চাই। আমি কারে চাই? ও বান্দা, আল্লাহর পাগল হও। মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে, দুনিয়ার সাজ বাদ দিয়া আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহ কয় টুপি খুলিয়া ফালা, ফালায় দিছি। দুনিয়াতে এখন যদি কয় হাফিজ ভাই টুপি খুইলা বয়ান করো, ওর সাথে আর কথা হবে আমার জীবনে? কেউ যদি কয় হাফিজ ভাই জামা খুইলা গেঞ্জি গায়ে দিয়ে বও, ওরে আমি জীবনে মোহাব্বত করব? বলেন না কেন?
সেখানে গিয়ে যে টুপি ফালাইয়া দিলাম, সেখানে গিয়ে যে জামা কাপড় খুললাম, সব কিছু খুলে দিলাম। এইবার দুই কাপড় পরলাম এমন ভাবে আমার শরীর কেউরে আমি দেখাইতে লজ্জা পাই। গোসল করি গেঞ্জি গাই দিয়া লোকালয়ে যদি থাকি, হ্যাঁ, তাও কোথাও না একটা পর্দা দিয়ে আমার আটকাও, নাইলে মানুষ আমার শরীর দেখবে। আর সেখানে গিয়া দুই কাপড় পরতে গিয়া পারি না, বুঝি না, শরীরের অর্ধেক দেখা যায়। কেন? আল্লাহর রঙে রঙিন হইছি, আল্লাহ চাইছেন এভাবে হ। এতে যদি তোর পাগলামি আরো বাড়ে, কেউ যদি তোরে পাগল কয়, তো তোরে তো পাগল বলবে আমার পাগল, তুই তো দুনিয়ার পাগল না। আর আমার বন্ধু মোহাম্মদ না কইছে এত বেশি আল্লাহর ইবাদত কর যেন মানুষ পাগল বলে। অতএব এই পাগলামিও যারা বুঝে না, কোনো আলেম, কোনো টুপিওয়ালা, এর ঈমান ও রুহানিয়তের ঘাটতি যথেষ্ট পরিমাণ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলার মোহাব্বতের হাজিরা দেয় বাইতুল্লাহর মধ্যে হাজি সাবরা। আল্লাহ পাক সেখানে আপনাদেরকেও আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। ধনী লোকেরও একই হালাত, গরিবেরও একই হালাত, সবাই হাজিরা দেয় কি কইয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ধনীও কয় আমি আল্লাহ হাজির, গরিবও কয় আল্লাহ আমি হাজির। কেন আসছো? কোনো খবর নাই, তুমি আইতে কইছো আইছি। কি লাগবে তুমি জানো? দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পর। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও। আল্লাহর মোহাব্বত অনেক বেশি। ও বান্দা, তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মোহাব্বতের হাজিরা দিতেছো, আর বলতেছো আল্লাহ আমি হাজির। বান্দা, যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে, এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। এই রকম আশেক এই জমিনের মধ্যে একজনের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলানা রুম, তা গোলামে শামসে তাবরিজি নশো। জালালউদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি 10,000 এই মুখস্থ করি যুবকেরা, কারণ টার্গেট জমিনে যুবক, ইহুদিরাও টার্গেট যুবক, খ্রিস্টানদের টার্গেট যুবক, বাতেল ভণ্ডদের টার্গেট যুবক। এদের কাছে টানতে পারলেই ওদের উদ্দেশ্য হাসিল হবে। অতএব সাবধান, ডাক আসবে চতুর্মুখী, হিসাব করতে হবে। বৃষ্টি পড়তেছে এখন প্রচন্ড, তোমার এই মুহূর্তে দরকার একটা ঘরে ঢুকবা, তাকায় দেখবা এতগুলো ঘর কেন ঢুকবো না, না
একটা ঘরে ঢুকে যাও, ঢুকে এরপরে চিন্তা করো কোন ঘর থেকে পানি পড়ে না, যেটাই পড়ে ওটা বাদ দাও, অন্য ঘরে যাও। বুঝাইতে পারছি? আলেম ডাক দিছে, ডাকে তুমি সালামু আলাইকুম দিয়া তুমি সারা দিছো, যাওয়ার পরে যদি দেখো না এখানে রুহানিয়াত নাই, কান্নাকাটি নাই, এখানে কোনো আখেরাতমুখী আলোচনা নাই, কোরআন শরীফের মধ্যে হাসরের বয়ান নাই, আরে বলো, কিয়ামতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, জিকিরের বয়ান, এই বয়ানগুলো কি করার দরকার নাই? নবীজি করেন নাই? এই বয়ানগুলো আলেমরা করবে না? তাহলে এই কবর হাসরের বয়ান নিয়ে যারা সমালোচনা করে যদি নজরে ধরা পড়ে, খোদার কসম তুমি তাকে ভেবে নিও সে ভণ্ড। মনে থাকবে, কোরআন হাদিসের বয়ান, কবরের আযাবের বয়ান, হাসরের মাঠের বয়ান, এ সমস্ত বয়ানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইশারা ইঙ্গিতে কেউ অ্যাবাউট করবে, তুমি ভেবে নিও যদি আলেম হয় সে ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না, একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। কিন্তু ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়, ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়া সাধনা দিলেন, এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন? গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম। কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা। কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের পাগল। যুবকেরা, বুঝলানি কথাটা? কি বুঝলা? কয় চরমনের কাছে সব মূর্খরা যায়। বলেনি? এবার বলেনি? বলো তো, আবু জাহালের কথায় আর তোমার কথায় ব্যবধানটা কি? ওই আবু জাহালের দাড়িও ছিল, তোমারও দাঁড়িয়ে আছে, সব ব্যবধান এতটুকু। আবু জাহাল বলে নাই আমি কালেমা পড়েছি, তুমি বলো আমি কালেমা পড়েছি। ও কালেমা না পড়া নবীর বিরোধিতা করেছে, আর তুমি কালেমা পড়ে রসুলের আদর্শের বিরোধিতা করেছো।
আচ্ছা, সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত যারা আছে, আচ্ছা এই অশিক্ষিত মানুষগুলো কি এরা মানুষ না? ঠিক না? কথা কন না কেন? হ্যাঁ, তা কোন লজ্জায় এই কথা বলেন যে দূর মূর্খরা ওখানে যায়, আমরা যাব কেন? এই গরিবরা যদি তোমার কাজ না করে, তুমি তো পঙ্গু হয়ে বিল্ডিং এ বসে থাকবা। তোমার মতো ফকিন্নি কেউ হবে না। গরিব যদি মাছ ধরে এনে না দেয়, তোমার 14 গোষ্ঠী মাছ এনে দিতে পারবে সাগর থেকে? গরিবেরা যদি গাড়ির চালানো ড্রাইভারি বন্ধ করে দেয়, কোন বড় লোক গাড়ি চালাইয়া গুলশান যেতে পারবে? এক কদম বের হতে পারবে? গরিব লোকেরা যদি তোমার ঘরে কাজের লোক হিসেবে কাজ না করে, তোমার ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। নির্লজ্জ কোথাকার, হিংসুক কোথাকার। মূর্খ বলে মানুষকে অবহেলা করো, গরিব বলে মানুষকে অবহেলা করো, অথচ রসুলের হাদিস গরিবরা জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে। রমজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে, কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় আল্লাহ কয় এই ধনী তোমারে 100 টাকা দিলাম হাদিয়া। কয় পুরাটা আমার? কয় না, 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও, তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও, তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ, 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের। গরিবের হাতে দিলেন না কেন? কয় ওরা দিলে রাখতে পারবে না। তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা। বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিব্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো, বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো। টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি জাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা? গরিবের জাকাত দেওয়া যেমন হক আদায় করা, ঠিক রমজানের আগে দেওয়া এটাও হক। দিবেন কি আপনি? কয় কাপড়ের দোকানওয়ালারা নতুন এক জগতের কাপড় নিয়ে আসছে, জাকাতের কাপড়, যায় 11 মাসে বাড়ি চালান দিয়া কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় না। এটা কোন দিক দিয়ে আইছে? কয় আফ্রিকার জঙ্গল থেকে আলাদা আসছে। এটা এমন কাপড় যে এটা একবার পরারও কোনো উপায় নেই। দোকানওয়ালারা দেখছে জাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে কম দামের কাপড় নাই। ও ভাই নাই তো লেখা লাগবে কেন জাকাতের কাপড়? মানে কপাল ফুটতে হবে তো। মানুষের কপাল পড়ার জন্য কিছু পথ লাগে, আর ভালো হওয়ার জন্য কিছু পথ লাগে। এই কপাল পড়ার একটা পথ লেখা দিছে, জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এর মতো থার্ড ক্লাসের কাপড় পৃথিবীতে কোম্পানি বছরে একবার বানায়, আর বানায় না। ইনশাআল্লাহ আমল করেন, বেশি দোয়াটা পড়বেন। যদি কেউ কয় পারি না, তাহলে তার কচু গাছের সাথে রশি লাগায় মরা দরকার। এই সহজ দোয়াটাও যদি কেউ কয় পারি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটার মধ্যে রহমতের 10 রহমতের কথাও আছে, মাগফিরাতের 10 দিনের মাগফিরাতের কথাও আছে, লাস্টে নাজাতের 10 দিনের নাজাতের কথাও আছে। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, কোরআন শরীফের আয়াত। ওলামায়ে কেরাম বলেছেন পুরা রহমতের 10 দিন অন্য কোনো দোয়া না পারলে এটা পড়ো, মাগফিরাতের 10 দিন এটা পড়ো, নাজাতের 10 দিন অন্য দোয়া না পারলে এটা পড়ো। এটার মধ্যে সব আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কত সুন্দর কথা। ও আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, রহমত, এরপরে মাগফিরাত, আখিরাতের ময়দানে আমাকে কল্যাণ দাও গুনাহ মাফ করার মাধ্যমে।
ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নাম থেকে তুমি নাজাত দান করো। কত মজার দোয়া। সব সময় দোয়াটা পড়বেন, প্রতিদিন চেষ্টা করবেন 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। আর হাঁটতে চলতে আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের জগতে এটা উত্তম জিকির। বেশি 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 জিকির করবেন, কলব সাফ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন। এই মিয়া কাম নাই, জহুর পইরা কোরআন শরীফ মসজিদে নাই, কথা বলেন না কেন? ওই টাইম আছে, একটু খুলে খুলে তাকায় দেখবেন। পড়তে তো পারেন না, একটু দেখবেন তাকাইয়া, আর আল্লাহকে দিল খুলে বলবেন, আল্লাহ এই কোরআন দিয়া হুজুরেরা বয়ান করে আর আমরা কান্দি, আল্লাহ আমি যদি একটু পড়তে পারতাম। ওলামায়ে কেরাম বলে, আল্লাহরে দেখবা, আল্লাহ দেখার আয়না কোরআন। আল্লাহ দেখার আয়না কি? तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানের মাধ্যমে মুত্তাকি বানাও। মুত্তাকি হলেই বিনা হিসাবে জান্নাত। গুনাহ করব না, জবান দ্বারা গালি দিব না, জবান দ্বারা গীবত করব না, জবান দ্বারা কোনো গীবত শেখায়াত, কোনো মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাকি দিনগুলো আল্লাহ রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। তারাবি পরিপূর্ণ 20 রাকাত কমপক্ষে আদায়ের তৌফিক দান করেন। তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। এ আমিনও কয় না, চিন্তা করেন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক কমপক্ষে একটা খতম কোরআন পড়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন। আল্লাহ তাআলা এই রমজানের রোজার মাধ্যমে বাকি 11 মাসকেও যেন আমরা গুনাহমুক্ত থাকতে পারি, তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। والله রহমতের 10 দিন শেষের দিকে চলতেছে রে মালিক। রোজার মাধ্যমে রহমত অর্জন করতে পারলাম কিনা জানা নাই রে আল্লাহ। আমল নামার দিয়ে তাকাইয়া দেখি রোজা করিয়াও জবানটারে কন্ট্রোল করতে পারি নাই। আয় আল্লাহ, হাতটাকে গুনাহ থেকে ফিরাইতে পারি নাই, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করতে পারি নাই। ও আল্লাহ, চোখ গুনাহ থেকে চোখ দুইটা মুক্ত করতে পারি নাই। ও আল্লাহ, আমরা রহমত থেকে যেন বঞ্চিত হইয়া না যাই। রোজার হক আদায় করতে পারি না রে মাওলা, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ, তারাবির হক আদায় করতে পারি না, বড় দুর্বল। আয় আল্লাহ তাআলা, ইফতারির সময় দোয়া করার সময় দোয়া করতে পারি না। ও আল্লাহ, কোরআন খতম করার দরকার, কোরআন খতম দিতে পারি না রে আল্লাহ। সব দুর্বলতা আপনার কাছে পেশ করলাম ক্ষমার জন্য রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি। কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, ব্যবসায়ী চাকরিজীবীরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। আয় আল্লাহ, রমজানের বরকতে মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রমজানের রহমত আমাদের দান করেন আল্লাহ।
আয় আল্লাহ কোরআন খতমের তৌফিক দান করেন আল্লাহ, তারাবির মাধ্যমে হক আদায় করিয়া পরিপূর্ণ তারাবি পড়ার তৌফিক দান করেন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ বাকি দিনগুলো নবীর তরিকা মতে রোজা রাখা, তারাবি পড়া, নামাজ পড়া, ইফতারি সাহারি করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। গত রমজানে কত আপনজন ছিল, এই রমজানে অনেকেই নাই, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আয় আল্লাহ জানি না কারো মা নাই, কারো বাবাও নাই। মা বাবায় থাকলে বলতাম মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, ও বাবায় থাকলে বলতাম বাবা একটু দোয়া করিয়া দাও। মা বাবায় ওমরা থেকে বাসায় চলে আসছেন গতকালকে, মাকে বললাম মা দোয়া করছেননি বাইতুল্লাহ? কান্না করে বলে বাবা দোয়া করেছি। বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলেন। যার বাবা নাই, যার মা নাই, তার কলিজায় বড় দুঃখ। মা বাবারে নিয়ে গতকাল একত্রে ইফতারি করেছি। ও আল্লাহ যার মা নাই ও ডানে ভাবে তাকায়, আমার মা কই, আমার বাবাই কই। এই বরকতের মাস, বরকতের সময় যদি মা বাবারে পাশে নিয়ে ইফতারি করতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। ও আল্লাহ যাদের আপনি এতিম বানাইয়া দিয়েছেন, মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না, আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ সবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াত বাড়ায় দেন। যারা অসুস্থ বিছানায় কাঁদে, হসপিটালে কান্না করে রে আল্লাহ মেহেরবানি করে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ যারা অসহায় না জানি ইফতারি করতে কত কষ্ট পায়, কত গরিব জানি সাহারি খাইতে কষ্ট পায়, আয় আল্লাহ কুদরতের দ্বারা তাদের আনন্দের জীবন দান করেন। কেউ আনন্দ করিয়া ইফতারি খাবে, সাহারি খাবে, আবার কেউ ইফতারির সময় চোখের পানি ফেলবে। আয় আল্লাহ সন্তান নিয়ে সবাইকে রমজানে আনন্দে কাটাবার তৌফিক দান করেন। কোন মা বাবা যেন সন্তানের কাছে চোখের পানি ফেলতে না হয়, কোন মা বাবাকে যেন সন্তানের কারণে কান্না করতে না হয়। আয় আল্লাহ সন্তানের কাছে লজ্জা পেতে না হয়। কুদরতের দ্বারা যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যাদের সম্পদ আছে তাদের অন্তরে গরিবের মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ সহযোগিতা করার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন।
আয় আল্লাহ আপনার নামের আশিক পাগল বানাইয়া দেন আল্লাহ, আপনার নামের আশিক পাগল হওয়ার তৌফিক দান করেন। আপনার এই মোহাব্বতের হাজিরা দিতে গিয়া বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা যেতে পারি না মেহেরবানি করে কুদরতের দ্বারা সহজভাবে যাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ টাকা ব্যয় করিয়া অনেক বড় লোকেরও যাওয়ার সুযোগ নেই রে আল্লাহ। আয় আল্লাহ আপনি যাওয়ার মতো খরচকে আপনি সহজ করে দেন আল্লাহ, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায়া দিয়েন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদিম বানায় দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা পাপ কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ জায়গার অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আগামী শুক্রবার ইসলাহিয়া যেতে মা আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা মেহমান আসবেন আয় আল্লাহ মেহেরবানি করে সুশৃঙ্খল ভাবে আপনি আঞ্জামের ব্যবস্থা করে দেন, খরচের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির মহব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। ওলামায়ে আহলে হকের ব্যানারকে মজবুত করে দেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক বাতিলকে আপনি হেদায়েত দান করেন। ইসলামের ব্যানারওয়ালা লেবাসওয়ালা ভণ্ডদের থেকে আমাদের হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ আহলে হকের হক হিসাবে প্রকাশ করে দেন। আয় আল্লাহ আহলে বাতিলকে বাতিল হিসাবে আপনি প্রকাশ করায়া দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়াইয়া দেন। আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার বলার তৌফিক দান